রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো আজকে কত রোদের তেজ। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। চা দিয়ে দিয়েছি, বর্মশাইকে দুধ চা, আর এই যে আমি লাল চা নিয়ে নিয়েছি। দুজনে বেরিয়ে গেছি আজকেও সকালবেলায়। ঘরে বর্মশাই থাকলেই ডেলি সকালবেলায় দুজনে বেরিয়ে যাচ্ছি। দেখো এখানে রামকৃষ্ণ মিশন শুরু এখান থেকে। এখানে আগে সেলাই শিখতে আসতাম। ওইদিকে স্কুলও আছে, সামনেই মন্দির আসবে, অনেক কিছুই আছে এটার মধ্যে। দেখো মন্দির দর্শন করে নাও। ईमेल पता तुमको रखा ना, इसमें उनको दे देना, क्या कि तुमको हम देंगे, ठीक है। এখানে ঠাকুরের মিষ্টি তোমার মতন তিনটে চলে এসেছি। বর্মশাইয়ের টিফিন ঢোকলা। বাজার থেকে এসে ফল নিয়ে বসেছে, লাগিয়ে দিয়েছি সকালে কাজ। দেখো ভোরবেলায় ঘরে ঢুকলো, এখন এদিকে কাজ চলছে। এতক্ষণে খেতে বসেছে টিফিন, ঢোকলা আর একটা রসগোল্লা। বর্মশাই ঘরে পুজো দিয়ে দিল। বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, মাথায় জল ঢালিনি, কাপড়গুলো ভিজিয়ে। বর্মশাই তো আগেই চান করে পুজো দিয়ে দিল। আজকে প্রচুর ফ্যান ট্যানের নোংরাগুলো পড়েছিল, কাল নাইট ডিউটি হয়েছিল, ওই জন্য ফ্যানের নোংরা টোংরা সব পরিষ্কার করে দিল। আর সকালের দিকে যেতে হয়নি, এমার্জেন্সি ছাড়া যেতে হবে না, সেই জন্য ওই কাজগুলো করেছে। তার আগে একটু বাজারে গেছিলাম, দুজনে মিলে ডাংডাং করতে করতে, নিয়ে আর তো কিছুই ছিল না, ঘুরে এক চক্কর দিয়ে চলে এলাম। সকালটা ভালোই হচ্ছে, ডেলি বর্মশাই ঘরে থাকলে একটা চক্কর দিয়ে চলে আসি, নয়তো তো সারাদিন রান্না না বেরোয়। চলো রান্নাও কমপ্লিট, এসে পারে রান্না করে নিলাম। বর্মশাই ওইদিকে ঝাড়াঝাড়ি করতে লাগলো। এখন ভাত চাপিয়েছি, কারণ ভাতটা লাস্টে চাপে গরম গরম খাবো। বর্মশাই পুজো দিয়ে বসে আছে, এবার দুজনে খাওয়া দাওয়া করবো। চল খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকের খাবার মেনুতে অনেক কিছু আছে। গরম গরম ভাত, আলু সেদ্ধটাকে একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, কাঁচকলার বড়ার তরকারি,
মানে কাঁচকলাটাকে বড়া বানিয়ে তরকারি করেছি। অরহর ডাল, যেটাতে নুন দিতে ভুলে গেছিলাম, অরহর ডাল সিদ্ধ, নারকেল বাদাম ছোলা দিয়ে চাটনি। ইয়ামি ইয়ামি খাবার চলছে আজকে। চলে এসেছি ছাদে আবার কাপড় তুলতে। হ্যাঁ গো, ছাদে এলে দেখো মন্দির দর্শন করে নাও সবাই। তেমনি রোদ, দেখো মাছি ঘুরছে, বসে গেছে মাথায় এসে মাছিটা। তুলে নিয়ে চলে এলাম কাপড়, চা আর ভাঙা বিস্কুট নিয়ে বসে গেছি, নয়তো ঘুম যেন ছাড়ছেই না চোখ থেকে। বর্মশাইকে চা দিয়ে দিলাম, চা বিস্কুট, আমিও এক ফোঁটা চা নিয়েছি। ঘরে বর্মশাই বেশ সন্ধে পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে প্রদীপের আলো, পুজো দিয়ে দিল বর্মশাই। আজকে রাতের খাবার চাও বানিয়ে দিয়েছি একটা। রাতের খাবার দিয়ে দিয়েছি, আজকে রাতের খাবার আছে চাও, আর একটা মিষ্টি ছিল সেটা দিয়ে দিলাম। চাও পেট টাইম হয়ে আছে নাকি, তাই আর কিছু রান্না করিনি, একটা চাও করে দিয়ে দিয়েছি। নিয়ে নিলাম আমিও। রাতের খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, দেখো টেবিলও মোছা হয়ে গেছে। মহারাজ মোবাইল ঘেরেই যাচ্ছে, দুজনে দুই ঘরে বসে বসে। কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, বালিশটাতে ওয়ার করে দিলাম। দেখো ছোট কবে আসে, হয়তো আদ্রা যাবে। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে রান্না মানে রুটি করিনি। বর্মশাইকে জিজ্ঞেস করলাম, বর্মশাইয়ের পেট ভারী আছে, হালকা ফুলকা কিছু করো। চিড়ের পোলাও বললাম, বলে চিড়ের পোলাও ভারী, খেতে ইচ্ছা নাই, তো একটা চাও করে দাও। তো একটা চাও করলাম বেশি করে সবজি দিয়ে, ওই দুজনে খেয়ে নিয়েছি, ব্যাস খাওয়া হয়ে গেছে। আর বর্মশাইকে একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম, রসগোল্লা সকালবেলা দুটো আনা হয়েছিল, একটা বর্মশাইকে দিয়ে দিয়েছি। একটা সকালে খেয়েছিল, একটা রাতে ছিল, খেয়ে নিয়েছে। এতক্ষণ ধরে মোবাইলই ঘাটছিল, এটা হাসতে হাসতে মোবাইল দেখতে দেখে আর হাসতে থাকে। এখনই গেছে শুতে। ছেলের সাথে মেসেজ হলো ফোনে, আজকে মনে হয় সন্ধ্যেবেলার কথা হয়নি ফোনে। আর বর্মশাই সন্ধ্যে থেকে আর যায়নি ডিউটিতে, ঘরেই ছিল, কিন্তু কোথাও বেরোয়নি। সেই সকালবেলা গিয়ে ঘুরে চলে এসেছি ফ্রেশ হাওয়াতে। একটু ডেলি হয়ে যাচ্ছে আমাদের দুজনের সকালে ঘোরা, বিশেষ করে যদি ডিউটি না থাকে তো এক চক্কর দিয়ে নিয়ে চলে আসে, কারণ সারাদিনই ঘরের মধ্যে থাকি। ব্যাস, চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।